হাতের তালে মুখে বলি জোর হলো না আরো জোরে। আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামের ভাইয়েরা বন্যায় কষ্ট করছে। ভাসকালী, লোহাগড়া, সাতকানিয়া থেকে শুরু করে পার্বত্য বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার থেকে হাতিয়াতেও বন্যার উপক্রম দেখা যাচ্ছে। এই জাতীয় সংকটে আমরা সরকারকে আমাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে আমরা দেখছি না। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। আমরা দেখছি না সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ। সরকার তার জায়গা থেকে এক ধরনের নীরব ভূমিকা পালন করছে, যা জনগণের কাছে সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা চাই সরকারের দ্রুততম সময়ের মধ্যে বন্যা দুর্গত, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। একই সাথে সাথে এই নোয়াখালী শহরে যখন আমি প্রদক্ষিণ করেছি, এই 150 বছরের পুরাতন এই শহরে কোনো পরিকল্পনা আজকে পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এখানে কোনো রেসিডেন্সিয়াল সুবিধা নাই, কোনো ব্যবসায়িক সুবিধা নাই, শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত কোনো সুবিধা নাই। সেজন্য এই নোয়াখালীর নেতৃবৃন্দ যারা রয়েছে, এই নেতৃবৃন্দ এবং পরবর্তী নেতৃবৃন্দকে এই নোয়াখালীর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এবং যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে এই নোয়াখালীকে নাগরিক বান্ধব, ব্যবসা বান্ধব এবং শিক্ষা বান্ধব নোয়াখালী হিসেবে আপনাদেরকে পরিণত করতে হবে। প্রিয় নোয়াখালীবাসী, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, আপনাদের সমর্থন নিয়ে আমরা এই বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে পারবো। আমরা সুবিধা নিশ্চিত করতে পারবো, আমরা সমতা নিশ্চিত করতে পারবো, সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার, সমতা এবং সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই লড়াই অব্যাহত রাখবে। সারা বাংলাদেশে কোনো পার্টি আছে? টেকনাফ থেকে তেতুলিয়া কোনো পার্টি আছে? নোয়াখালীতে কোনো পার্টি আছে? হাতিয়ায় কোনো পার্টি আছে? সুবর্ণচরে কোনো পার্টি আছে? ও সেই পার্টি হাতের তালে মুখে বলি জোর হলো না আরো জোরে। জিতবে কারা? আবার যাবে সংসদে, সরকারে, সংস্কারে, এবার যাবে ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।